আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি হলো হরলিক্স বানাবো। তার জন্য আমি এই যে এই বাটি এক বাটি গম নিয়েছি। এই গমটা একদম ভালো মানের গমটা নিতে হবে, বাইশা ময়লা মুলা ফালাইয়া ভালো করে নিতে হবে। তা আমি এই বাটির এক বাটি গম নিছি, আর এক বাটি ভুট্টা নিছি, আর এক বাটি এই যে এই বাটিরই এক বাটি ছোলা বুট নিছি। আমি তিনটা একদম সামান্য বাটিটা মাইপা মাইপা নিছি, কেনটা এক রকম করে নিছি। এটা আমি আজকে সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এটা দিয়া হরলিক্স বানাবো। বন্ধুরা, ভিডিওটা খুব ভালো হবে, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। এই যে পানি দিয়া সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দেবো। সারা রাত থাকবে এখানে। এই যে দেখুন, রাত্রে যে ভিজায় রাখছিলাম পানি দেওয়া, দেন পানির একদম খায়া ফেলাইছে, এখন একদম নিচে গেছে গা। এই বুড়ের পানি একদমই নাই ধরতে গেলে। আর এই যে এটার পানি আছে, এখন আমি এটি ভালো করে ধুয়ে নেব। এই যে বুটটা আমি এখন দিয়ে দেবো এরকম একটা কাপড়, ধোয়া কাপড়ের উপরে। আমি তো 3 ভাগে ভিজাইছি, এখন কিন্তু একসাথে এটা হলো ঝরা দেব। এটা ঝরা দিয়ে আর মনে করেন দিনের ভিতরে 2 বার 3 বার পানি দিয়ে দিতে হবে। যেমন দেশে ধান ভিজাইলে বিছলা হালাই লাগে, আমাকে দাদিরে দেখতাম বিছলা হালাই, তো ধান ভিজাইনের সময় ভিজায় রাখতে, সেই যে কঙ্কর বেড়াইলো একদম ঠিক ওরকম কঙ্কর বেড়াইতে হইব, বীজ গাছের মতন 2-3 বার করে দিনের ভিতরে পানি ছিটা দিয়ে এটা ভিজায় রাখতে হবে 2 দিন পর্যন্ত, তাইলে কঙ্করটা বাইরে। এখন আমি সুন্দর করে বাইন্দা ধুয়ে দেবো। এই যে এখন এরকম 2 বার 3 বার দিনের ভিতরে এরকম পানি ছিটা দিলে কঙ্করটা হয়ে যাবে। এই দেখুন গাছটি কিভাবে বাইরেছে, কঙ্করটি এই যে ভিজায় রাখনে। দেখুন আমি পুরাটা খুইলা দেখাই। এই যে দেখুন কত বড় বড় হয়ে বেরিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এইটি এখন আমি একটু শুকাবো, মানে একদম বেশি না, একটু ওই যেরকম দিয়ে রাখবো। তা একদম যে একটু ভিজা ভিজা ভাবটা আছে এই ভাবটা যাইব গা, তারপর আমি শুকনো খোলায় ভাজা নেব। এই যে এখন একটু মেলা রাখলাম, কত সুন্দর দেখা যায়। এই যে দেখুন বন্ধুরা, আমি এরকম করে শুকিয়ে নিচ্ছি, একটু পানিও নেই আর ঝরঝরা হয়ে গেছে। দেখুন কত সুন্দর, এরকম ঝরঝরা করে অল্প আছে এটারে একদম মচমচা করে ভাজা নিতে হইব। একদম মানে মিডিয়াম আছে, একদম অল্প না আবার একদম পুরো বাড়ানো না, জানি এরকম ভাবে চুলার আঁচটা দিবেন, জানি বুট, তারপরে এই যে গম, তারপর ভুট্টা, এটা যেন মনে করেন একদম মচমচা হয়। আর এই যে দেখেন যেরকম এইটা বাইরে আছে, এটাও যেন একটু মচমচা ভাব হয়, নাহলে তো ব্লেন্ডারে দিলে মনে করেন গুঁড়ো হইব না। মানে ভালো করে নাড়াচাড়া দিবেন, দিয়ে এটা ভালো করে মচমচা করে ভাজা নেবেন। এই যে আমি 2টার ভিতরে দিলাম, কিলে দিলাম 2টার ভিতরে, তাড়াতাড়ি হইব। এই যে এই আগেরটা এই যে পাশের চুলায় দিয়ে দিছি, এটার ভিতরে ভাজুম। আর এটা হলো বড়, এই কারণে একবারে সব দেওয়া গেছে। আমি 2টার ভিতরে দিলে কি হয়েছে, ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাব। এই যে সুন্দর করে লাড়াচাড়া দিবেন, জানি পুড়ে না, পুড়ে গেলে আবার মনে করেন এটা খাইতে মানে টেস্ট অন্যরকম লাগবো।
মানে এটা লাড়াচাড়ার ভিতরে রাখবেন, আর পুরা ভাতটা জানি না হয় ওরকমভাবেই চেষ্টা করবেন। আর এই দেখুন আমি এটা আগে দিছি তো, এটা হয়ে গেছে ভাজা, একদম ঝরঝরা হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, আগেও দিছে আর এখানে কম, তার জন্য এটা ভাজাটা সুন্দর হয়ে গেছে। দেখুন এখন আমি এটা নামাই নিই, শব্দতে বোঝা যায় যে কত ঝরঝরা হয়েছে। আর আমি এখানে এই যে কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম আমি একসাথে ভাজা নেব। চুলার নিচে রেখে দিয়েছিলাম, মচমচা হয়েছে, এখন আমি নেব। সুন্দর করে লাড়াচাড়া দিয়া মনে করেন এই ভুট্টা বুট থেকে একসাথে ভাজবেন না করে। দেখুন এটা তো ভাজা হয়েছে, কত সুন্দর ঝরঝর হয়েছে আর মচমচা হয়েছে, শব্দতে বোঝা যায়। এই যে ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এখন আমি একটু চুলার নিচে রেখে দিই, আগেও তো রাখছি, এখনো যে ভিতরে ব্লেন্ডার না করি অবতরি রেখে দিই, মচমচাটাই থাকবো। এই যে আগে তো ওইটাও হয়েই গেছে, আর এইটাও এখন হয়ে গেছে। এখন আমি নামে আর ঠান্ডা করে ব্লেন্ডার করে নেব। এই যে ঠান্ডা যেটি হয়েছে আগের দিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে দিছি, ব্লেন্ডার করে। এই যে প্রথম যেটি হেডি আমি ব্লেন্ডার করে নিছি, এখন আমি চালবো। এই যে বাদামগুলো ব্লেন্ডারে দিয়ে দেব। এই যে ভাজা যদি ভালো হয় তাহলে সব কিছুই ভালো। দেন ভাজাটা ভালো হয়েছে দেখা বাদামগুলো কত সুন্দর ব্লেন্ডার হয়ে গেছে, একটু দানা দানা ভাব নাই, এই যে একদম মিহি হয়ে গেছে। একদম মিহি হয়ে গেছে। এখন আমি যেগুলো প্রথম আমি ব্লেন্ডার করছি এইগুলো আমি চাইলা নেব। এই যে দেখুন চালাটা কত সুন্দর হয়ে পড়তেছিলেন, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে এই বাটিরই এক বাটি গম, এক বাটি ভুট্টা আর এক বাটি ছোলা, তিন বাটি 3 রকমের নিচ্ছি। আর এই বাটির এখানে এক বাটি চিনি, আর এই যে আমি চিনি আর লবণ একসাথে মিলে ব্লেন্ডার করে নেব। এই যে ধান ব্লেন্ডার করার পরেও চিনিটাও কিন্তু বাইরে গেছে, এই ধান দেখছে একদম কতটি হয়ে গেছে। তাই এরকম মনে করেন বাদামটাও যে আমি ব্লেন্ডার করার পরে কিন্তু বাদামটা অনেক হয়ে গেছে, একদম 1.5 বাটির মতন হয়ে গেছে। এই যে দেখুন বাদামটাও কিন্তু 1.5 বাটির মতন হয়ে গেছে, চিনিটাও ব্লেন্ডার করার পরে কিন্তু 1.5 বাটি হয়ে গেছে, 1 বাটি। এই যে আমি সব কিছু একসাথে ব্লেন্ডার করে গুছাই নিছি, আর এটা তো মাপ আপনাকে দেখাই দিলাম কতটুক হয়েছে, বুঝাই গেছেন। সুন্দর করে সব মিলাই নেব। আর এই যেটা হলো গুঁড়া দুধ, এই বাটিরই 1 বাটি গুঁড়া দুধ। এই যে আমি মিলাই নিছি, কিন্তু বাচ্চাগো কিন্তু হরলিক্স খুব পছন্দ, বড়রাও কিন্তু খায়, কিন্তু এরকম না যে বড়রা খায় না, কিন্তু বাচ্চারাও খায়, বাচ্চাগো বেশি পছন্দ।
কিন্তু এখানে আবার ওইগুলো বাচ্চারা কিন্তু চকলেট হরলিক্সটা একটু বেশি পছন্দ করে, তার জন্য আমি একটু এখানে 3/1 আমি হলো চকলেট হরলিক্স বানাবো। মাইপে নিই, এই যে 1 বাটি, এই যে উঁচা উঁচা, এই যে 2 বাটি, এই 2 বাটি আমি চকলেট হরলিক্স বানাবো। চকলেট হরলিক্সটা বানানোর জন্য এই যে এটা আজকে আনাইছি, এই প্যান্টটা অনেক ভালো, তার জন্য এই যে দেখুন, এই যে খুলে নিচ্ছি। এই যে 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এখন ভালো করে মিশাই নিই। এই যে আমি গরুর দুধটা আগে থাকতে জাল দেওয়া রাখছি হরলিক্সটা বানানোর জন্য। এখন আমি দুধটা ঢাইলা নিয়েছি গ্লাসে, এখন আমি চিনি দিয়ে দেব। চিনি, এই যে হরলিক্স, এর বানানো হরলিক্স তো একটু বেশি দেব, নিজের ঘরে বানানো। এটা হলো চকলেট হরলিক্স। এই যে দেখুন বন্ধুরা, এটা হলো চকলেট হরলিক্স আর এটা হলো এই যে এমনি সাদা হরলিক্স। দেখুন দুটোটাই কত সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ দিল হরলিক্সটি। এই যে দেখুন, এরকম একটা হরলিক্স কিনতে গেলে তো অনেক টাকা লাগে, আর এরকম করে যদি বাসায় বানায় বাচ্চাদের খাওয়ান, বড়রাও খাইতে পারে, বাচ্চাদের খাওয়ান, তাহলে বাচ্চাদের জন্য খুব উপকার। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আমি একটু খাইয়েই বলি, খুব ভালো হয়েছে, আপনারা খাইয়া দেখেন।